নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ফুলকপির পাতুরি বানাবো। এই ফুলকপির পাতুরি বানার জন্য আমি ফুলকপিগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে একটু গরম জলের মধ্যে ভাপ দিয়ে নিয়েছি। তাতে কি হয়, এই ফুলকপির মধ্যে কোনো পোকা টোকা থাকলে আমরা খুব ভালো করে বেছেই কাটি, তাও ভেতরে ছোট ছোট পোকা টোকা থাকে, সেগুলো সব বেরিয়ে যায়। অল্প ভাপ দিতে হবে, ফুলকপিগুলো যেন বেশি গলে না যায়। সামান্য ভাপ দেওয়ার পর আমি ওটা তুলে ঠান্ডা করে ওর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, যেটা আমরা সাধারণ যে লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে ভালো করে আধা ঘন্টা মতো মাখিয়ে রাখবো। এরপর গরম তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই ফুলকপিগুলোকে সব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজার সময় আমি কোনো লবণ ব্যবহার করব না। এরপরে যখন ফুলকপিগুলো বেশ ভাজা হয়ে যাবে, সেই সময় আমি টক দই 2 চামচ নিয়েছি, তার মধ্যে চিনি আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার ওই টক দইটা আমি ওই ফুলকপির মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে নাড়িয়ে টক দইটাও, এটা কিন্তু কম আঁচে করতে হবে। আর টক দই দিয়ে যেহেতু জল বেরোয়, সেজন্য একটু বেশিক্ষণ ধরে জলটা শুকিয়ে নিতে হবে। আর পুরো রান্নাটাই কিন্তু এই সময় কম আঁচেই করতে হবে। এরপরে আমি সর্ষে, পোস্ত আর নারকেল 2 কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। আর এই বাটার সময় আমি এর মধ্যে অল্প লবণও ব্যবহার করেছি। যেহেতু ফুলকপিটাও আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, টক দইয়ের মধ্যেও লবণ দিয়েছি, আর এই সর্ষে পোস্তর মধ্যেও অল্প লবণ দিয়েছি, সেজন্য আমি রান্নাটায় কিন্তু প্রথমে কোনো লবণের আর ব্যবহার করব না। আমি এটা ভালো করে ভেজে নিয়ে একটু টেস্ট করে নেব যে লবণ আর লাগবে কিনা, তবেই লবণের ব্যবহার করব। নয়তো প্রথমেই যদি আমি লবণ দিয়ে দিই, তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। কারণ দই, সর্ষে সব কিছুর মধ্যেই অল্প অল্প লবণ দিয়েছি। আর চিনিরও এখানে আমি আর ব্যবহার করলাম না, কারণ টক দইটা যখন ফেটিয়েছিলাম তার মধ্যে আমি 1/2 চামচ মতো চিনি ব্যবহার করেছিলাম, ছোট চামচের 1/2 চামচ। এবারে আমি দেখলাম যে সামান্য লবণ লাগবে, তখন আমি ওপর থেকে ওই লবণ ছড়িয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ আবার ভাজার পরে আমি জল ঢেলে দেবো। জল ঢেলে ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো। আর যখন আমি জল ঢেলে ঢাকা দেবো, তখন আমি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কাও দিয়েছি। ফুলকপিটার গায়ে যেহেতু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেজন্য আর কোনো ঝালের আমি ব্যবহার এখানে করলাম না। কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার যে দইয়ের বাটিটা ছিল, তার মধ্যে কিছুটা জল গুলে নিয়ে, ভালো করে দইটা ওর মধ্যে গুলে নিয়ে সেইটা আমি দিয়ে দিলাম। আর তাছাড়াও দেখলাম আর একটু সামান্য জল দেওয়ার প্রয়োজন আছে, কারণ ফুলকপিটা যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি শুধু ভাপই দিয়েছিলাম। ফুলকপিগুলো কিন্তু যথেষ্ট শক্ত আছে, সেজন্য একটু বেশি জলের এখানে আমি ব্যবহার করলাম। এরকমভাবে এটাকে এখন আমি প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে কম আঁচে ফোটাবো। এরপরে যখন ঢাকা খুলবো, দেখো 15 মিনিট পরে জলটা বেশ শুকিয়ে এসছে, তখন আমি ওর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দেবো। ধনেপাতাটা ছড়িয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ ওটা ঢাকা দিয়ে ফুটতে দেবো। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে প্রায় 10 মিনিট মতো রেখে দিতে হবে। বন্ধুরা, তোমরা এই রান্নাটা বাড়িতে করে কেমন হলো আমাকে জানিও কমেন্ট করে। লাইক করো, শেয়ার করো, আর তোমরা সবাই খুব ভালো থেকো।